আল্লাহ নবী যখনই ফজরের সালাত আদায় করতেন তখন আমাদের মুখামুখি বসতেন। ফজরের সালাত আদায় করেই আমাদের মুখামুখি বসে বলতেন, হাল রা আহাদুম মিনকুম আল-লাইলাতা রুয়া, সঙ্গী সাথী তোমরা কেউ গত রাতে স্বপ্নে কিছু দেখেছ? ফাইন রা আহাদুন কাসাহা ফায়াকুল মাশাআল্লাহু তাআলা। তো কেউ যদি স্বপ্নে কিছু দেখতো তো বলতো, তখন আল্লাহ নবী বলতেন, তোমার এই স্বপ্নের তাবির এই, তোমার এই স্বপ্নের ফলাফল এই। এইভাবে তিনি সকালে সবার স্বপ্নের তাবির করে দিতেন। সঙ্গী সাথী এই গত রাতে তোমরা স্বপ্নে কেউ কিছু দেখেছ? বলনা লা, আমরা বললাম জি না, জি না, জি না, আমরা গত রাতে কেউ স্বপ্নে কিছু দেখিনি। তখন তিনি বলছেন, শোনো, লাকিন্নি, তবে আমি রাইতাল্লাইলা তারা জুলাইনে, গত রাতে দুইটা লোককে আমি দেখলাম, ফা আতায়ানি, তারা দুজন আমার কাছে আসলো, ফা খাজা বেয়াদাইয়া, আমার দুই হাত ধরলো, ফা আখরাজানি ইলা আরজিল মুকাদ্দাসাতিন, দুই হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। উনি তার নিজস্ব স্বপ্নের বিবরণ দিচ্ছেন। এইবার নিজস্ব স্বপ্নের বিবরণ শুরু হয়ে গেল। আস্তে আস্তে ফাতাইনা আলা রাজুলিন জালিসিন ওয়া রাজুলিন কায়েম আলা ওয়া ইয়াদিহি কাল্লুব মিন হাদিদিন ইদখুলু বিশিদকি ফায়াশুক্কু। হঠাৎ একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আছে লোহার লাঠি, বাঁকা লাঠি। ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ও লোহার বাঁকা লাঠিটা তার মুখের ভিতরে ঢুকে দিচ্ছে, ঢুকিয়ে তার মুখকে চিরে পিছন দিকে নিয়ে যায়, হাতে এবলোকা কাফাও এই পর্যন্ত নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা ডান দিক থেকে খুলে মুখের বাম দিকে লাগাচ্ছে, এইভাবে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। অয়েল তো মিশিদ গোহাজা দেখছে ডান দিক আবার ঠিক হয়ে গেছে, ওয়াসলাম ইসলাহ অনুরূপী করছে, আবার নিয়ে ডানে লাগায় আবার বামে লাগায়, মুখ দুটি চিরে ফেলে। আমি বললাম, মাহাজা একই দৃশ্য? তারা দুইজন আমাকে বললেন না কিছু, বললেন ইনতালেক, চলতে থাকেন। আমি আর কিছু না বলে ফান্তালাক না, চলতে থাকলাম। চলতে চলতে ফা আতাইনা আলা রাজুলিন মুস্তাজির লেখা ফাহু, দেখে একটা লোক এইভাবে চিত হয়ে শুয়ে আছে, এইভাবে চিত হয়ে শুয়ে আছে। ও এদাইহে ফেরুনাও সাখরা, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার সামনে একটা পাথর আছে। ইয়াস দেখো বেরাসাও, পাথর দিয়ে তার মাথাকে একবারে ভেঙে চৌচির করে দিচ্ছে। যারা বাহু দাদা হাজার ওফান তালা খেলে হেলে এক যাবো, যখনই পাথরটা তার মাথার উপরে মারছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ও পাথর আনতে যাচ্ছে, ওই জালতে কানা, পাথরটা আনতে না আনতেই মাথা যা ছিল তাই হয়ে গেছে। আবার মারছে, আবার মাথা ভেঙে যাচ্ছে, পাথর দূরে চলে যাচ্ছে, আবার দৃশ্য তো অবাক। আমি বললাম, মাহাজা একই দৃশ্য? কালা, তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। তা কিছু না বলে ফান্তালাক না, চলতে থাকলাম। আস্তে আস্তে আতাইনা আল্লাহ নবীর মিসলিতা নোরে আলা হুদাইকুন আসফালাহু আসা, দেখি একটা গর্ত, চুলার মতো, তন্দুরি চুলার মতো, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। দেখি তার ভেতরে আগুন জ্বলছে, ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ফাজা ইরতাফাত ইরতাফাও, যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপর দিকে চলে যাচ্ছে। ফাজা খামাদাত রাজাও ফিয়া রাজাও মাফিয়া, আর যখন আগুনটা নিচু হচ্ছে, দুর্বল হচ্ছে, তখন সবকিছু নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জন্মে সন করাতন, তাদের দেখি পুরুষ আর নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে, জমা ধরে আছে, পুরুষ আর নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। এইভাবে ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচের দিকে নেমে যাচ্ছে, আবার উপরের দিকে চলে যাচ্ছে। দৃশ্যটা দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম, মাহাজা একই দৃশ্য?
কালা, তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। তো কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা রক্তের নদী, নদীতে পানি নাই, শুধু রক্ত। দেখি ওয়ালা সত্যি নাহারে রাজুল, রক্তের নদীর পাশে একটা লোক আছে, আমাও হয়ে যাত, তার সামনে পাথর আছে। ওয়ালা সত্যি নাহারে রাজুল, রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। উল্লাহ মাহারাদায়া তো যারা মারা জল ফিফি বারা দায় শোকানা। যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে, ততবার পাশ থেকে পাথর এর মুখের উপরে মেরে এর মুখটা ভেঙে দিচ্ছে এবং নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম এ কেমন কথা? তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। তা আমি আর কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা গাছ, একটা বাগান, সবুজ বাগান, অনেক বড় বাগান, সবুজ গাছ, সব সবুজ। দেখি একটা সাজারাত নাজিমা, অনেক বড় গাছ, সবুজ বাগানে। দেখি একটা বৃদ্ধ মানুষ গাছের পাশে বসে আছে। কিছু সামনে ছোট 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 ছেলে আছে। গাছ থেকে দেখছে একটু দূরে একটা লোক, তার হাতে আছে লোহার লাঠি, ও লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে। এই দৃশ্য আমি দেখলাম। দেখতেই ফাঁসায় দাবি আসা যারা, ওরা দুইজন আমাকে ধরে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। ফাঁদ খারানি দাঁড়ান, গাছের উপর একটা ঘর, সেই ঘরে আমাকে ঢুকিয়ে দিল। লাম আরা আহাসানা কাত্ত, এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি। ফিহা শাবুন অশাইখুন অশিবিয়ান ও নিশা, এই ঘরে আছে যুবক, ছেলে মেয়ে, মহিলা, পুরুষ, বৃদ্ধ মানুষ, সব এই ঘরে আছে। ফাখরা জানি বিনা, ওরা দুজন আমাকে সেই ঘর থেকে বের করে নিলেন। বের করে নিয়ে সায়দাবিয়া সাজারা আর উপরে চলে গেলেন। ওয়াদ খালেনি দাঁড়ান, সেই ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি সুন্দর। ফিহা শাবুন শাইখ, তাতে দেখি যুবক, তাতে দেখি বৃদ্ধ মানুষ। এখানে মহিলা নেই, এখানে বাচ্চা ছেলে মেয়ে নেই, সব যুবক আর বৃদ্ধ মানুষ। এইটা দেখার পরে আমি বললাম, এই শোনো, তোমরা যে আমাকে দেখালে রাতে যা কিছু দেখলাম, এগুলো একটু বলে দাও, কি দেখলাম? তারা না, তারা দুজন বললে জি হ্যাঁ বলে দিব। দেখেন এগুলো কি, এই যে দেখেন। বলি, এবার শুরু হলো। আমার দিকে চেয়ে থাকবেন। দীর্ঘ সময় ধরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখলেন, এখন তারা দুইজন বিবরণ দিবেন। খুব খেয়াল করে থাকবেন, বিবরণে যেন 19-20 না হয়। আমার দিকে চেয়ে থাকতে হবে। পাখি যেন মনে করে আপনি পাথর। দুইজন শুরু করলো বিবরণ। আর রাজুল্লাহ রাআইতাহু ইশাক্কুশিদকুহু, ওই যে লোকটাকে দেখলেন, যার মুখের দুই দিক চিরে ফেলা হচ্ছে লোহার লাঠি দিয়ে, লোহার লাঠি দিয়ে মুখের দুই দিক চিরে ফেলা হচ্ছে। ফরাজুলুন কাযাব, ও মিথ্যা কথা বলতো। ইউফালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, তার সাথে এরূপ আচরণ করা হবে কিয়ামত পর্যন্ত, বিচারের দিন পর্যন্ত এরূপ করা হবে। এই ছেলে, সরো এখান থেকে। এখানে চা কেন? এখন চা খাওয়া হবে না। মধ্যখানে আরেকটা কথা, আল্লাহ নবী বলছেন যে আমি জান্নাতে একটা ঘর নিয়ে দিব সেই মানুষের জন্য যে তারাকাল কিজবা ওয়াইন কালাম আছে, মজাক করে হলেও যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। এটা তার জিম্মেদারি, উনি জিম্মেদারি নিচ্ছেন।